হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে আমাদের শোনা যাচ্ছে। তো আজকে আমরা ডায়োডের পরবর্তী যে বিষয়গুলো সেগুলো কভার করার ট্রাই করবো। আমরা যদি দেখে নিই যে গত লেকচারে আমরা বেসিক কিছু ডায়োড এবং এখান থেকে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছিলাম এবং আপনাদের জন্য কিছু কাজ দিয়েছিলাম। এগুলো ছিল হচ্ছে আমাদের কি ছিল এগুলা, একটু আমি পেনটা একটু এগুলো ছিল হচ্ছে বেসিক একটা ডায়োড। ঠিক আছে, তো সেই বেসিক ডায়োড থেকে আমরা কিসের মান বের করতাম, আমরা হচ্ছে আই এর মান বের করতাম। তারপরে হচ্ছে বের করেছিলাম হচ্ছে আমাদের এই যে ভোল্টেজ, বিভিন্ন পয়েন্টের যে ভোল্টেজ গুলো সেগুলো বের করেছিলাম। তারপরে হচ্ছে যদি ফাঁকা থাকে দেন হচ্ছে আমাদের কারেন্টের মান কি হবে, কারেন্টের মান অবশ্যই জিরো হবে, বাট কিন্তু ভোল্টেজ থাকতে পারে। এই ভিডি টু তো কি হবে, এর মধ্যে কিন্তু ভোল্টেজ থাকতে পারে এর মধ্যে। ঠিক আছে, তো এই যে ভিডি টুটা কি হবে, এই যে ভি জিরো ওয়ান মাইনাস ভি জিরো, দুই প্রান্তের বিয়োগফল ভি জিরো টু মাইনাস ভি জিরো ওয়ান, এই যে ভিডি টু, ভি জিরো টু মাইনাস ভি জিরো ওয়ান। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন রকমের ভাবে যে প্রবলেম গুলা সেগুলো কিন্তু আমরা সলভ করেছিলাম। এবার আমরা কাজ করব যে পরবর্তী যে ভোল্টেজ গুলা নিয়ে যে কিভাবে কাজ করে। টাইপ 13টা। তো এখন যে প্রবলেম গুলো আমরা সলভ করব সেগুলো হচ্ছে আপনার প্যারালাল ভিত্তিক। কি ভিত্তিক? প্যারালাল ভিত্তিক। আমরা তো এতদিন পর্যন্ত শুধু সিরিজে দেখেছি, এরকম থাকবে, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এমন কিন্তু ছিল, তাই না? তো প্যারালালে কি হয়, প্যারালালে মনে রাখবেন, প্যারালালে যার মান কম সেটা থাকবে। প্যারালালে যার মান কম সেটা থাকবে। ধরেন এই জায়গায় আছে হচ্ছে সিলিকন, আর তার সাথে প্যারালালে আছে হচ্ছে আপনার জার্মেনিয়াম, এইদিকে একটা চলে গেছে -5। তাহলে বলেন আমি কি বললাম, প্যারালালে থাকে হচ্ছে সবচেয়ে কমটা, সবচেয়ে কম। এবার আমাকে বলেন সিলিকনের কত, 0.7, আর জার্মেনিয়ামের কত, 0.3। সবচেয়ে কম কোনটা, 0.3টা হচ্ছে কম, আর এই সিলিকনের বেশি, তাহলে সিলিকনটা থাকবে না। ঠিক আছে, মনে রাখেন। সেম ভাবে আবার যদি সিরিজে যা থাকে, সিরিজ নিয়ে আমাদের প্যারা নাই, বাট আমি কি বললাম, প্যারালালে ধরেন সিলিকন, সিলিকন এটা হবে 0.7, এটা হচ্ছে 0.7, ধাপে ধাপে, কিন্তু ধাপে ধাপে। আর এটা হচ্ছে 1.2। ধরেন হচ্ছে গ্যালিয়াম, আর্সেনিক। তাহলে বলেন আমার প্যারালালে কোনটা থাকবে, প্যারালালে কোনটা থাকবে যার মান কম, সিলিকনের মান কম 0.7। তার মানে এই সিলিকনটা থাকবে, জার্মেনিয়াম আর্সেনিকটা থাকবে না। আবার আরেকটা ট্রাম, ধরেন আমার এখানে আসলো হচ্ছে -5 ভোল্ট, এখানে আছে হচ্ছে আপনার 0। আমি কি বলেছিলাম, কারেন্ট হচ্ছে সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয়। তাহলে আমাকে বল, এই 0 যখন যাবে, যাওয়ার পথে ধরেন এটাও জার্মেনিয়াম আছে, এটাও জার্মেনিয়াম আছে, তো দুইটার মানই তো সমান, তো দুইটাই থাকবে। দুইটার মানই তো সমান, তো দুইটাই থাকবে। কারণ আমি বলেছিলাম যার মান কম সেটা থাকবে না, কিন্তু এখানে দুইটার মানে সমান। তাহলে এখন আমাকে বলেন যদি এখানে যায় তাহলে কোন পথে যাবে। এটা হচ্ছে হায়ার মানে প্লাস, সে তো প্লাসকে সাপোর্ট করবে, সে যাবে হচ্ছে নিচ সাইড দিয়ে, এই প্লাসকে সাপোর্ট করবে।
বাট এটা কি একে সাপোর্ট করবে? এটা তো মাইনাস। না, এটা কিন্তু, কারণ এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটাকে সাপোর্ট করবে না, মানে এটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস যে লেকচার ছিল সেখান থেকে আমরা কিন্তু বুঝেছিলাম যে প্লাস প্লাসকে সাপোর্ট করে আর মাইনাস মাইনাসকে সাপোর্ট করে, ঠিক আছে? তো মোটামুটি এই যে কনসেপ্ট গুলো দিয়ে আমরা এখন আমাদের প্রবলেম গুলো সলভ করতে পারবো। আমরা আমাদের প্রবলেম গুলো একটু সলভ করার ট্রাই করি, চলো। একদম ইজি। এই প্রবলেমটাতে আসি। এখানে বলে দিয়েছি হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে জার্মেনিয়াম, এটা হচ্ছে আমাদের জার্মেনিয়াম, এটা হচ্ছে 5 কিলো ওহম। আমাদের কি কি বের করতে বলছে? এই দিক দিয়ে আমাদের I1 বের করতে বলছে, এই দিক দিয়ে আমাদের I2 বের করতে বলছে, এবং আমাদের I0 বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা কি করবো, আগে আমরা দেখবো যে আমাদের কোনটা আসলে থাকবে আর কোনটা থাকবে না, সেগুলো অনুযায়ী আমরা হচ্ছে ডায়োডটা আগে ঠিক করে নিব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা। তো আমরা জানি হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায় কারেন্ট। এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। তার মানে এখান থেকে কারেন্ট এদিকে যাবে। এটা হচ্ছে প্লাস, তাই না? হাই ভোল্টেজ। তো প্লাস এখানে আসবে, এখানে আসার পর দেখতেছি এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আপনার মাইনাস, তাই না? যে প্লাস ডায়োড, এটা হচ্ছে মাইনাসের ডায়োড, মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে মাইনাস। এটা আমাকে এটা সাপোর্ট করবে, এটা আমাকে সাপোর্ট করবে না। এখানে আসলাম, এখানে আসার পরে এই দিক দিয়ে কারেন্ট চলে যাবে। রেজিস্ট্যান্স কিন্তু ইফেক্ট ফেলে না, ইফেক্ট ফেলে কে? ডায়োড, ঠিক আছে? তো আমি কি করব, নতুন করে এখানে 5 ভোল্ট আছে, আমাকে তো এই ডায়োডটা থাকবে। এই ডায়োডের মূল্য, নাম কি, মানে পাওয়ার কত? 0.3 জার্মেনিয়াম। এখানে আসলো। তোমাদের ফার্স্ট কাজ কি ছিল, যে আমরা কি করব, এটা যখন আঁকাবো, আঁকানোর পরে আমরা কি করব, শেষে যায়া এই যে প্লাসটা আছে তাহলে কি লিখবো, এখানে প্লাস মাইনাস দিয়ে দিব। এটা হচ্ছে 5 ভোল্ট, আর এখান থেকে এটা সংযুক্ত হয়ে যাবে। এবার আমরা হচ্ছে লুপ অ্যাপ্লাই করব। ধরলাম এখানে আমাদের আই কারেন্ট আছে বা I0 কারেন্ট আছে, কারণ আমাদের I0 কারেন্ট এদিক দিয়ে মানে যাওয়া, মানে কি এই কারেন্টটা পুরো হোলের ভিতর যাওয়া না। এই যে আইও কারেন্ট এখানে দেওয়া আছে, মানে কি এটা তো এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে, এদিক দিয়ে আবার এখানে দুই ভাগ হয়ে যাবে, আবার এখানে আসবে, আবার এদিক দিয়ে, এদিক দিয়ে আবার এখান থেকে দুই ভাগ হয়ে যাবে, তাই না? এরকমই তো। তো আমি যখন লুপ অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখান থেকে ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে, আমরা এখান থেকে আসি 5 কিলো ওহম আছে, তো আমাদের ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে এখান থেকে 5 কিলো ওহম, 5 I0। এখানে আসলাম, এটা তো ভোল্টেজের মান, আমরা তো কেভিএল নিয়ে অ্যাপ্লাই করছি, তাহলে কেভিএল তো ভোল্টেজ নিয়ে কাজ করে। তোমাকে যেহেতু ভোল্টেজের মান দেওয়াই আছে, তো আমি সুতরাং -5 দিয়ে দিব, কারণ মাইনাস দিয়ে ঢুকতেছে। আচ্ছা, এখানে আসলাম, এখানে আসার পরে এটা কোন দিক সাইডে ঢুকতেছে? প্লাস দিয়ে ঢুকতেছে, মানে প্লাস দিব, প্লাস 0.3। এখানে কি ভোল্টেজের মান দেওয়া ছিল? না, কিন্তু ভোল্টেজের মান দেওয়া ছিল না, কারণ আমি কেভিএল ভোল্টেজ নিয়ে কাজ করছি। তার মানে কি হবে, ভোল্টেজ ভি ইকুয়াল টু আই আর, তার মানে আই আর, কিন্তু এখানে ভোল্টেজের মান দেওয়াই আছে, সেহেতু আমি এখানে ভোল্টেজ ডাইরেক্ট ভোল্টেজের মানে বসিয়ে দিয়েছি, ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের 5I0 ইকুয়াল টু -5 এর থেকে যদি আমি 0.3 বাদ দিই তাহলে 4.7, এখানে হবে 4.7 প্লাস 4.7, I0 ইকুয়াল টু হবে 4.7 বা 5, 4.7, আমাদের আনসার আসবে হচ্ছে এই জায়গায় 0.9, 0.94, তাই না? তো আমরা তো আমাদের আই এর মান, I0 এর মান পেয়ে গেলাম। এবার আমাদের I1 এর মান বের করতে হবে, I2 এর মান বের করতে হবে। দেখেন, আমাদের I1 যাচ্ছে এই সাইড দিয়ে, আমাদের I1 যাচ্ছে এই সাইড দিয়ে, I1 যাচ্ছে এই সাইড দিয়ে, আর I2 যাচ্ছে এই দিক দিয়ে, তাই না? আমাকে বলেন
এটা তো ক্রস হয়ে গেছে, ক্রস হয়ে গেছে না? তো আমাকে বলেন তো আই টু এর কোনো মান থাকবে? আই টু দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, আই টু দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ এটা ক্রস হয়ে গিয়েছে। তার মানে আমাদের আই নট এর মান তো পেয়ে গেলাম 0.94, তার মানে আই টুটা কত হবে? আই টুটা হবে হচ্ছে আমাদের 0, তাই না? এবার আমরা এখানে আসি, আমরা কি জানি দুইটা কারেন্টের কেসিএল আমাদের কি বলে? যদি আমাদের নোড থাকে একটা, সেই নোডের কারেন্টটা কি হবে? ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট না? ইনকামিং কারেন্টের সামেশন ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টের সামেশন। তার মানে আমার কেসিএল যেটা বলে, তার মানে আমি যদি নোড অ্যাপ্লাই করি, তাহলে আই ফোর এই দিক দিয়ে আসতেছে, আই টু এই দিক দিয়ে আসতেছে, আসার পরে পরে এখানে যোগ হওয়ার পরে সেটা কিন্তু এদিক দিয়ে পার হয়ে যাচ্ছে। তার মানে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু ইনকামিং ইকুয়াল টু আউটগোয়িং সামেশন। কিন্তু এগুলো কিন্তু আমরা ইলেকট্রিক সার্কিটে পড়েছি। তাহলে আমাদের আসতেছে হচ্ছে আই ওয়ান যোগ আসতেছে হচ্ছে আই টু ইকুয়াল টু আই নট। তাহলে আমাদের এখানে আই ওয়ান এর মান কত? আই ওয়ান এর মান হচ্ছে আমাদের পাই নাই, আই টু এর মান 0 ইকুয়াল টু আই জিরোর মান কত? 0.94, তাই না? তাহলে আমাদের মানটা কত হবে? আই ওয়ান ইকুয়াল টু 0.9, দুইটাই সেম। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবার আসে আমাদের ভি নটের মান বের করতে বলছে এই জায়গায়, এর মধ্যে ভি নট। তাহলে ভি নট কি হবে? ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ আই নটের মান জানি। আই নটের মান কত? আই নটের মান কত ছিল আমাদের এখানে? 0.94, 0.94 গুণন আর এর মান কত? 5। ভোল্টেজ কিন্তু ভোল্টেজই আসবে, এটা যদি যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। এখানে আসে, এটা আমরা কিভাবে সলভ করব? সেম, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কোন ডায়োড থাকবে আর কোন ডায়োড থাকবে না সেগুলো হচ্ছে ফাইন্ড আউট করা। তো +10 ভোল্ট হায়ার থেকে আমাদের লো ভোল্টেজের দিকে হচ্ছে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে এখানে যাচ্ছে, যা আবার তিনটা পদ দেখতেছি। জার্মেনিয়ামের হচ্ছে আমার 0.3, সিলিকনের হচ্ছে 0.7, আর হচ্ছে আই থ্রির মান হচ্ছে কত? 1.2, গ্যালিয়াম আর্সেনিক। ওকে, এবার আমাকে বলেন আমি কি বলেছিলাম? যদি প্যারালালে থাকে তখন যার মান কম সেটাই থাকবে, আর বাকিগুলো কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। তাহলে আমাকে বলেন এই জায়গায় ফার্স্টে আমরা দেখবো যে আসলে আমাদের কোন কোন ডায়োডটা থাকবে। এই যে +10 ভোল্ট হায়ার ভোল্টেজ, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে? তো এখানে আসলাম, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আপনার প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো আমাকে বলেন তো এই যে প্লাসটা কাকে সাপোর্ট করবে? প্লাস শুধুমাত্র এই যে প্লাস এইটাকে সাপোর্ট করবে না, প্লাস তো প্লাস দিয়ে ঢুকবে, সে কি মাইনাস দিয়ে ঢুকতে পারবে না? তার মানে এটা নাই হয়ে যাবে, এটাও নাই হয়ে যাবে। ফার্স্ট ধাপে আমাদের নাই হয়ে গিয়েছে, শেষ। এবার আমরা সত্যি করে যদি আমরা আঁকাই, আমাদের থাকতেছে কি? এই যে সিলিকনের ডায়োডটা 0.7, আমি আপনাদের, আমাদের থাকতেছে এটা, তাই না? +10 ভোল্ট, 2 কিলো ওহম, এটা হচ্ছে আমাদের সিলিকন। তো এইটুকু থাকতেছে, এই বড় একটা সার্কিটটা কত হয়ে গেল? ছোট হয়ে গেল না? এবার আমরা কি করব? আমাদের সেই আগের টার্মটা ফিরে যাব, প্লাস মাইনাস, এটা হচ্ছে 10, সিলিকন 0.7, এটা হচ্ছে 2 কিলো ওহম। লুপ অ্যাপ্লাই করেন, তাহলে কি হবে? -10 প্লাস 0.7 প্লাস 2I0 নাম দেন এখানে, 2I0 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের I0 ইকুয়াল টু হবে 9.3/2।
9.3 ভাগ 2 equal to 4.65। 4.65 কেন হলো? 10 এর থেকে যদি আমি 0.7 বাদ দেই তো আমাদের আসতে আসতে -9.3। তো -9.3 যদি আমি সমান চিহ্নের এইচটা পার করে দিই তাহলে হয়ে যাবে +9.3। আর এই যে 2i0 এটা কি আছে? গুণন অবস্থায় আছে, এখানে হয়ে যাবে কি ভাগ। ঠিক আছে, আমি একবারে করেছি আপনাদের জন্য। এবার আমাদের i0 এর মান পেয়ে গিয়েছি এবং আমাদের কি হবে? i1 এর মান হবে 0, কারণ এদিকে কোনো কারেন্ট যাবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, i3 এর মান হয়ে যাবে 0। তাহলে আমার এখানে পয়েন্টটা কি হবে? ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ইনকামিং কারেন্টের সামেশন, ইনকামিং কারেন্টের সামেশন কি i1 প্লাস i2 প্লাস i3 ইকুয়াল টু, এখানে এই পয়েন্টে কোন কারেন্ট? i0। সেম আগের মতো, এটা i1 হচ্ছে 0, i2 হচ্ছে আপনার 4.65 প্লাস i3 এর মান কত? 0 ইকুয়াল টু i0। তো আমাদের i0 এর মানও হবে কত? 4.65, সরি, i1 এর মানও হবে হচ্ছে আমার 4.65। ওকে, এবার আসি হচ্ছে আমাদের সিলিকনের সিস্টেম। যখন দুইটাই সমান থাকে, তো আমি বলেছিলাম তো যখন দুইটাই সমান থাকবে তখন তো আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের দুইটাই সমান আছে, তার মানে আমাদের প্যারালে দুইটাই সমান আছে। তো এটাও সিলিকন, এটাও সিলিকন, তার মানে তো আগে দেখি যে আমাদের হায়ার ভোল্টেজ থেকে লো ভোল্টেজ যায় কিনা। এটা প্লাস, এটা হচ্ছে আমাদের প্লাস, তো এই প্লাসটাই প্লাস হয়ে এদিক দিয়ে যাবে, এই প্লাস এই প্লাস দিয়ে তার মানে দুই সাইড দিয়ে কিন্তু যাচ্ছে। এবার এবার কিন্তু দুই সাইড দিয়েই যাচ্ছে। এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আমি যেটা আপনাকে বলে দেই, দেখেন, ফার্স্টে আপনি কি করবেন? যেহেতু আমাদের এটাও চলতেছে এটাও চলতেছে, সেহেতু আমি কি করব? আমি সার্কিটটা আগে আঁকাবো। 5 ভোল্ট, এটা হচ্ছে আপনার 0.7 সিলিকন, এটাও আপনার 0.7 সিলিকন, এখানে হচ্ছে আমাদের আছে। তো আমি কি করব? এখান থেকেও যে প্লাস মাইনাস দিয়ে দেবো, মানে প্লাস 5 ভোল্ট আছে না, তো প্লাস মাইনাস আমি কি করে দেবো? এখানে 5 ভোল্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এখানে একটা টান দিয়ে দেব। এটা হচ্ছে আপনার কত? 2.2 কিলো। তো আমি উপরে কি আছে সেটা আমি নিয়ে কোনো কনসিডার করব না, উপরে কি আছে সেটা নিয়ে কনসিডার আমি করব না। আপনি এটাকে একটু সিম্পলিফাই করে লিখবেন, ঠিক আছে? এটা কিভাবে লিখবেন দেখেন, আপনাকে দেখাই। এই জিনিসটা এখানে না দিয়ে এই জিনিসটা আপনি কোথায় দিবেন? এই জায়গায় সমান চিহ্নের উপরে দিয়ে দিবেন 0.7। প্যারালাল তো প্যারালালই, দুইটা প্যারালাল তো সেমই, তাই না? আপনি দেখেন, এইভাবে দেন, এইভাবে দেন, দুইটা জিনিস কিন্তু সেমই প্যারালাল। তো আমি শুধু আপনাদের কনফিউশন যাতে না হয় সেজন্য আমি কি করব? আমি আমাদের সুবিধার্থে আমরা সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে সার্কিটটা ডিজাইন করব যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। এখন দেখেন, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তো আমি এই পার্ট নিয়ে কোনো কাজ করব না, আমি আগে এই পার্ট নিয়ে কাজ করব। এর নাম দিলাম হচ্ছে আমরা i1। আগে আমরা এই পার্টেরটা বের করি, ঠিক আছে? এই পার্ট নিয়ে আমরা কাজ করব ফার্স্টে। তাহলে এই পার্ট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখেন, আমরা তো কেভিএল নিয়ে কাজ করছি, ভোল্টেজ নিয়ে কাজ করছি। এবার আমরা আসি কাছে, এখানে কিভাবে করব? -5, এখানে আসলাম, তো কি হবে? +0.7, এখানে আসলাম,
প্লাস 2.2 I1 ইকুয়াল টু 0, এখান থেকে আমাদের আসবে I1 ইকুয়াল টু আসবে 4.3 ডিভাইড বাই 2.2, তাই না? 4.3 ইকুয়াল টু 2.2। তার মানে এখানে যদি আমরা 4.3 ভাগ 2.2 আমাদের আসতেছে হচ্ছে 1.95। এবার এই I1টাই তো এদিক দিয়ে যাচ্ছে, তার মানে যে I1ই তো আপনার I0 হবে, তাহলে I0 এর মান আমরা পেয়ে গিয়েছি। I0 এর মান পেলাম হচ্ছে 1.95। এবার আমাদের কি কি বের করতে বলছে? I1 এর মান বের করতে বলছে, I2 এর মান বের করতে বলছে, তাই না? তাহলে আমাকে বলেন এই I1 কারেন্টটা, এই I1 কারেন্টটা যখন এখানে আসবে, যখন এখানে আসবে তখন ভাগ হয়ে যাবে, এইদিকে ভাগ হয়ে যাবে, এইদিকে ভাগ হয়ে যাবে, দেন এই দুইটা মিলিত হয়ে এখানে আসবে, তাই না? I0 হবে। এবার আমাকে একটা জিনিস বলেন, ঠিক আছে, আমি এই দিক দিয়ে I1 পেয়েছি। আমরা একটা জিনিস জানি, কারেন্ট, এটা কিন্তু আমাদের হচ্ছে ইসির কনসেপ্ট, এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। কারেন্ট যদি কোনো ভোল্টেজ সেম থাকে প্যারালালে, তাহলে কিন্তু কারেন্ট কি হয়, সমানভাবে প্রবাহিত হয় না। বুঝছেন? প্যারালালে কিন্তু ভোল্টেজ যদি সেম থাকে, কারেন্ট কিন্তু কি হয়, সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। তার মানে আমার এই যে I0 কারেন্টটা কি হবে, এই দুইটার সমান ভাগে দান। আমার I1 কারেন্টটা কত আসছে, আসছে 1.95, তাই না? I1 কারেন্ট এদিকে আসতেছে, আয়ন কারেন্ট এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এখানে তো না, এখানেও কিন্তু I0ই আছে। তো এই I0 কারেন্টটা কি হবে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে না, অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এখানে I0/2 হবে, এখানে I0/2 হবে, তাই না? হয়ে যাওয়ার পর এবার এখানে কি হবে, I0/2 প্লাস I0/2 ইকুয়াল টু কত হবে, I0 হাফ। এখানে হাফ যাবে, এখানে হাফ যাবে, হাফ হাফ কি হয়ে যাবে, এক হয়ে যাবে। কারণ এখানেও 0.7 ভোল্টেজ আছে, এখানেও কত আছে, 0.7 ভোল্টেজ আছে। যদি আলাদা থাকে দেন আমরা বের করবো, ওটাও আমরা শিখবো। আগে ফার্স্ট এটা আমরা দেখি যে আমাদের যদি সমান ভোল্টেজ থাকে দুইটাতেই ডায়োডে, তার মানে কারেন্ট কি হবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। আর যদি ডিফারেন্স থাকতো, এখানে থাকতো 0.3, এখানে থাকতো 0.7, তাহলে তো আমি তো জানি যে আমাদের প্যারালালে, আমাদের কি হয়, প্যারালালে সবচেয়ে ছোটটাই শুধু থাকে। আমরা শিখলাম না কিছুক্ষণ আগেই যে আমাদের যদি ডায়োড যদি আমাদের প্যারালালে থাকে, আর যদি এখানে 0.3 থাকে, এখানে 0.7 থাকে, ফার্স্টে দিতে বাদ যাবে। কারণ আমাদের শিখলাম হচ্ছে কি, যে সবচেয়ে ছোটটা থাকে। বাট যদি এখানেই যদি দুইটা সমান থাকে 0.3, এখানেও যদি থাকে 0.3, তখন তখন কি হবে, কারেন্ট, কারেন্ট হবে এই সাইড দিয়ে দুই সাইড দিয়ে ভাগ হয়ে যাবে, সমান দুই ভাগে। তার মানে আমার I1 হবে হচ্ছে I0/2, অর্থাৎ 1.9 ভাগ 2, আবার I2 ও হবে সেম 1.195 ভাগ 2। ঠিক আছে, ওকে। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই কনসেপ্টটা আমি আবার একটু আপনাদের রিক্যাপ করে দেই। আমাদের কি হবে, ফার্স্টে প্যারালাল ছোটটা থাকবে, আর যদি সমান থাকে তাহলে I1 কি হবে, I0/2 হবে। এগুলো প্রবলেম আমরা সলভ করব, তখন ক্লিয়ার হয়ে যাবে। এই প্রবলেম আমরা সলভ করি। ফার্স্ট আমরা কি করব, যে আমাদের জন্য কোন কোন ডায়োডগুলো থাকবে। তো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ দিকে কারেন্ট প্রবাহিত হবে 10 ভোল্ট, এখানে আসলাম। সিলিকন এটা থাকবে,
সিলিকন এটা থাকবে, এটা হচ্ছে প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তারপর এটাও থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে, তিনটাই থাকবে। ঠিক আছে, তো যেহেতু তিনটাই থাকবে, তাহলে আমরা কি করব, এটাকে সুন্দর করে আগে আগে সার্কিটে ড্র করি। তো আমরা সিলিকন এখানে আছে 0.7, এখানে আছে কত 5। আমরা এই দুইটাকে উপরে পাঠিয়ে দিব, এই দুইটাকে কি করব, উপরে পাঠিয়ে দিব। এটাও 0.7, এটাও আমাদের 0.7, উপরে পাঠিয়ে দিলাম। আর এখানে আছে তাহলে তিনটা তো প্যারালালে আছে, আর এখানে আছে +10 ভোল্ট, তার মানে +-10, এখানে আসলো। কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে আই নট নাম দিলাম, তাহলে 5I0 -10, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করছি, +0.7 = 0, তাহলে আমাদের এখানে I0 এর মান কত আসবে, I0 এর মান আসবে হচ্ছে আমাদের -10 এর থেকে যদি আমরা 0.7 বাদ দিই 9.3/5, 9.3/5, 9.3/5 আমাদের আসতেছে 1.86। ওকে, তো আমাদের এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে আসবে, সবসময় রাখবেন কিলো ওহম যদি দেওয়া থাকে কারেন্ট আসবে মিলি অ্যাম্পিয়ারে, আর ভোল্টেজই থাকবে, কারণ কিলো আর মিলি যখন মানে কাটাকাটি যাবে, যেমন আমরা কি জানি ভি ইকুয়াল টু আইআর, তো আই এর মান কত মিলি অ্যাম্পিয়ার প্লাস আর এর মান কত কিলো ওহম, সরি গুণন, এই যে কিলো 10⁻³ এটা হচ্ছে 10⁻³, তাহলে এটা কাটা যাবে, তাই না? গুণনের সময় কি হয়, যোগ হয় না, আমরা কি জানি লগের নিয়ম, গুণনের সময় কি হয়, যোগ হয়, তো 3 + 10 3, তখন এটা কি হয়ে যাবে, কাটা যাবে, দেন আমাদের থাকবে হচ্ছে ভোল্টে থাকবে। বাট যখন আপনাদের I = কি থাকবে, V/R, তো এই যে ভি এর মান ধরেন হচ্ছে 20 দেওয়া আছে, আর আর 5 কিলো ওহম, এই যে 2 4 5 20, এই যে কিলোটা যখন 10⁻³ আমরা কি জানি লগের নিয়মে, এটা যদি উপরে চলে যায় তখন কি হয়ে যায়, 10⁻³ হয়ে যায়, তখন 10⁻³, তার মানে এই যে ইনভার্স কিউ কি হয়ে যাবে, মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে, এটা মনে রাখবেন কিন্তু, কিলো কারেন্টে কিলো যদি থাকে তাহলে কারেন্টে কি হয়ে যাবে, মিলি অ্যাম্পিয়ার হবে, আর ভোল্টেজই থাকবে, এটা একটু খেয়াল রাখবেন এককের দিক দিয়ে। তো I0 এর মান পেয়ে গেলাম, আমাদের ফার্স্ট কাজটাই ছিল হচ্ছে I0 এর মান আগে বের করা। আমি তো I0 এর মান বের করে, এর মধ্যে ভোল্টেজ বের করতে পারবেন না, V0, তো V0 = I0R, I0 এর মান কত 1.86 গুণন আর এর মান কত 5 দিয়ে দিবে, আপনি V0 এর মান পেয়ে যাবেন, এটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে I0 এর মান পেয়ে গিয়েছি, এবার আমাদের বের করতে হবে কার মান, এর I1 এর মান বের করতে হবে, I1 এই দিক দিয়ে আমাদের I2, এই দিক দিয়ে আমাদের I3, যেহেতু আমাদের প্যারালালে তিনটাই সমান আছে, সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে এই তিনটার ভিতর দিয়েই কি সমান কারেন্ট প্রবাহিত হবে, তাই না? তিনটার ভিতর দিয়ে সমান কারেন্ট প্রবাহিত হবে না, আমি কিন্তু বলেছিলাম, তার মানে যে তিনটা আছে তার মানে এখানে কি হবে, I1 = কি হবে I0/3, সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে, সেম ভাবে I2 = কি হবে I0/3, I3 = কি হবে I0/3, সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে, তিনটার যোগফল হয়ে যাবে হচ্ছে আপনার এখান থেকে আসবে I0। যদি 4টা থাকতো সমান 4 ভাগে ভাগ হয়ে যাইতো, যদি 5টা থাকতো সমান 5 ভাগে ভাগ হয়ে যাইতো, যদি এরকম থাকে, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? দুইটা থাকলে সমান 2 ভাগে ভাগ হয়ে যাইতো। এবার আমরা, তখন আমাদের I1 এর মান কত ছিল 1.86 / 3, যেটা হবে সেটাই অ্যান্সার, এই অ্যান্সারটাই সমান সমান কত হবে I2 = I3।
কারণ এটাই হচ্ছে দেন সবগুলো যদি সমান আই, এটা I0/3, এটাও I0/3, এটাও I0/3, তার মানে এই তিনটাই যেহেতু সমান তাহলে আমি লিখতে পারি I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 ইকুয়াল টু I0/3। এবার আসি হচ্ছে এটাতে, আমাদের ফার্স্ট কাজ কি যে কারেন্ট সবসময় লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে যাবে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট প্রবাহিত হবে। এই পাঁচটা জিরোর দিকে যাবে, তো প্লাস, তো প্লাস থাকার কারণে এটা তো আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে আমাদের প্লাস। এই প্লাসটা থাকার কারণে আমাদের এটা থাকবে, এটা চলবে, আর এই যে এই প্লাসটা চলবে, আর এই মাইনাসটা চলবে না, এদিকে আসবে। তার মানে আমাদের সার্কিটটা কেমন দাঁড়াবে, আমাদের সার্কিটে দাঁড়াবে হচ্ছে এই যে এইরকম। সিলিকন, সিলিকন 5 কিলো ওহম প্লাস 5, এই দিক দিয়ে ধরো I1 যাচ্ছে, এদিক দিয়ে আমাদের I2 যাচ্ছে, আর এই দিক দিয়ে আমাদের I0 যাচ্ছে। তো আমাদের কি বের করতে হবে, এখানে I1 এর মান বের করতে হবে, I2 এর মান বের করতে হবে, I0 এর মান বের করতে হবে, আমাদের V0 এর মান বের করতে হবে। নিজেরা করবেন কেমন, এটা কিন্তু আমরা করে দিয়েছি তাই না, এটা কিছুক্ষণ আগে করে দিয়েছিলাম মেবি, এই যে এটা সেম জিনিস, এখানে শুধু 2.2 আছে, এখানে 5 আছে, এই যে এখানে 5 আছে শুধু, ঠিক আছে, এটা নিজেরা করবেন কেমন। অনেক ম্যাথ। এবার এটা নিজেরা করবেন, আমি করে দিব। দেখেন জার্মেনিয়াম 0.3, সিলিকন 0.7, সবচেয়ে ছোট কোনটা 0.3, তার মানে 0.3টা থাকবে 3.3 প্লাস 5, এটা করবেন নিজেরা করবেন এটা, ঠিক আছে, প্লাস মাইনাস 5 ভোল্ট 0.3, এখানে 3.3, লুপ চালাবেন, I0 এর মান পাবেন, ঠিক আছে, এখান থেকে আপনারা V0 এর মান বের করবেন, তারপরে হচ্ছে কার মান বের করা যায়, আর না কিছু মান বের করতে হবে না। এই ম্যাথটাতে কি হবে বলেন, আমি আপনাকে কিন্তু ধরে দিচ্ছি, ঠিক আছে, যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেটা করবেন। কিন্তু দেখেন আমাদের হাই ভোল্টেজ থেকে সবসময় লো ভোল্টেজে কারেন্ট যাবে, তো এই যে হাই ভোল্টেজটা এখানে আসবে, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, বাট যেহেতু প্যারালালে আছে, যেহেতু কিসে আছে, প্যারালালে আছে, সেহেতু সবচেয়ে ছোট কোনটা 0.3, এটা হচ্ছে আমাদের 0.7, এটা হচ্ছে 1.2, তার মানে আমার এখানে সবচেয়ে চলবে কোনটা, এই 0.3টাই কিন্তু আমার এখানে চলবে, এটাও চলবে না, এটাও চলবে না। এটা আমরা সলভ করেছি কিছুক্ষণ আগে। এখানে এটা 0.7, এটা 0.7, এটা হচ্ছে 1.2, তারপর আমাদের এটা চলবে, এটা চলবে, এটা আমাদের চলবে না, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাবে, এটা চলবে, এটা চলবে, এটা নিজেরা করার ট্রাই করবেন, এই সেম প্রবলেম আমি সলভ করে দিয়েছি। এদিক দিয়ে আপনারা I0 এর মান বের করবেন, এদিক দিয়ে আপনারা I2 এর মান বের করবেন, I3 এর মান কি হবে, এখানে 0 হবে, এটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এখানে আবার জন্য আবার ই করেন না আবার যে তিন ভাগে ভাগ হয়ে যাবে, সমান না কিন্তু এই দুইটা সমান, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে।
নিজেরা একটু প্র্যাকটিস করুন, আমি সবগুলো করে দিলে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন না। এটাতে আসি +10, +10 এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে প্লাস। তো প্লাস এটা তো চলবেই না, আমাদের এটা চলবে আর এটা চলবে। চলার পর আমাদের দুটো প্যারালালে আছে, এটা হচ্ছে আপনার 0.7, এটা হচ্ছে আমাদের 1.2। তার মানে আমাদের এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 0.7, তার মানে 0.7টা চলবে। তো আমাদের সার্কিটটা হবে এরকম, 3 কিলো +10, 0.7 সিলিকন। তাহলে আমাদের এই দিক দিয়ে যে কারেন্টটা হবে সেটাও 0 হবে, এই দিক দিয়ে কারেন্টটা সেটাও 0 হবে। তাহলে আমাদের আই নটটা কি হবে? এই আই নটটাই হবে হচ্ছে এর ভিতর দিয়ে আমাদের কারেন্ট, মানে এটা যেহেতু সমান। এবার আসি হচ্ছে আমাদের এই ধরনের প্রবলেমে, এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করব। যদি আমাদের ডায়োড দেওয়া থাকে, ডায়োডের সাথে কি দেওয়া থাকে, এটা যদি আমাদের রেজিস্ট্যান্স দেওয়া থাকে। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখে এসেছি সেটা হচ্ছে আমাদের প্যারালালে যদি সেম ভোল্টেজ থাকে তখন কিভাবে মানে আমরা হ্যান্ডেল করব। যদি আমাদের ডিফারেন্ট থাকে, জার্মেনিয়াম আছে, এখানে আছে আমাদের সিলিকন, সেটা কিভাবে করব সেটাও কিন্তু আমরা জেনেছি। হ্যান্ডেল করব, যেটা ছোট সেটা থাকবে। এবার আসি হচ্ছে আবার যদি এমন থাকে তখন আমাদের হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, সেটাও কিন্তু আমরা দেখেছি। বাট এবার আমরা দেখব হচ্ছে যদি প্যারালালে ডায়োডের সাথে রেজিস্ট্যান্স থাকে তখন আমরা কিভাবে হ্যান্ডেল করব। এটা খুবই ইজি একটা কনসেপ্ট, খুবই ইজি। দেখেন এখানে এই ক্ষেত্রে আমাদের এর নিয়মও প্রযোজ্য না, এই নিয়মও প্রযোজ্য না, এই নিয়মও প্রযোজ্য না। আমাদের এটা আগে নতুন নিয়ম একটা প্রযোজ্য করতে হবে। সেই নিয়মটা কি দেখেন, একদম ইজি ওয়েতে করব আমরা। সেটা হচ্ছে, এটা মনে রাখবেন যে প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। মাথার মধ্যে এটা একদম গাঁথায় নেন, আজীবন মনে রাখতে হবে যে প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। এবার এখানে আছে +10 ভোল্ট, ধরেন এই জায়গায় একটা +-10 ভোল্ট দেওয়া আছে। ধরেন আপনি এখানে দেওয়া আছে 100 ওহম, এখানে দেওয়া আছে 200 ওহম, এখানে দেওয়া আছে হচ্ছে 500 ওহম। আপনি কোনো মতো জানলেন যে এখানে দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে আপনার, বা এখানে দেওয়া আছে ধরেন ভি দেওয়া আছে, ভিএস, আর আপনার এখানে দেওয়া আছে ধরেন হচ্ছে 2 ভোল্ট। আমি আপনাকে বললাম যেখানে 2 ভোল্ট দেওয়া আছে, এই 500-র মধ্যে কত ভোল্টেজ যাচ্ছে আর এই মূল ভোল্টেজটা কত সেটা বের করতে। মূল ভোল্টেজটা কত সেটা বের করতে আমি বললাম বিএস ইকুয়াল টু হট, আর এই 500-র মধ্যে যে ভি নট ইকুয়াল টু হট। কিভাবে বের করবে? কিভাবে? একদম ইজি কনসেপ্ট। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ভোল্টেজ প্যারালালে সেম প্রবাহিত হয়, তার মানে এর মধ্যে যে ভোল্টেজটা থাকবে সেম ভোল্টেজ এর মধ্যেও যাবে, সেম ভোল্টেজ এর মধ্যেও যাবে। তার মানে এর মধ্যেও 2 ভোল্ট, এর মধ্যেও 2 ভোল্ট, এর মধ্যেও 2 ভোল্ট। আর এই মূল ভোল্টেজটাই তো এই সবগুলো ভোল্টেজ ভাগ হয়ে গিয়েছে। তার মানে আমার মূল ভোল্টেজটা কত হবে? 2+2+2 ইকুয়াল টু আমাদের হবে 6। এই কনসেপ্টটা লাগবে আমাদের, যে প্যারালালে ভোল্টেজ সেম থাকে। প্যারালালে ভোল্টেজ কি থাকে? সেম থাকে। তাহলে আমাকে বলেন, এখানে দেওয়া আছে জার্মেনিয়াম, এর একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, যারই দেওয়া আছে হচ্ছে 3 কিলো ওহম। এবং আমাকে বলেন এর মধ্যে ভোল্টেজটা কত হবে? আপনাকে আস করতে পারতেছেন? জার্মেনিয়ামের ভোল্টেজ কত? 0.3। আমরা কি জানি যে প্যারালালে ভোল্টেজ সেম থাকে। এর মধ্যেও যদি 0.3 থাকে,
আমি এটা বলতে পারি না এই দুইটা যদি প্যারালে আছে তার মানে এর মধ্যেও 0.3 ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, কারণ প্যারালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমাদের আর কোনো উৎস লাগবে না। দেখেন এখন তো +10 ভোল্টেজ আমাকে দেখবো হায়ার ভোল্টেজ থেকে লো ভোল্টেজ দিকে যায়, তো +10 তার মানে এটা চলবে, এটাও তো থাকতেই হবে কারণ হচ্ছে আমাদের এটা রেজিস্ট্যান্সের পয়েন্ট আলাদা। তার মানে আমার এই জায়গায় সিলিকন 0.7, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 5 কিলো ওহম, এটা +10। এবার আমরা একটা কাজ করি, আমরা সার্কিটটাকে সুন্দরভাবে সাজায় নেই। এই যে এর সাথে আমরা ডায়োডটা অ্যাড করে দিই 0.7। এটা আমরা পরবর্তীতে দেখবো, আগে আমরা এটা নিয়ে কাজ করি। ফাইভ কিলো, এটা হচ্ছে আমাদের 3 কিলো। ওকে, এবার হচ্ছে লুপ চালাই, নাম দিলাম হচ্ছে আমরা আই নট। এবারকে বললাম আমরা কি নিয়ে কাজ করতেছি, ভোল্টেজ নিয়ে কাজ করতেছি তাই না, ভোল্টেজ নিয়ে কেভিএল। এইদিকে আসলাম 10 I0, 10 I0 হবে না, ভোল্টেজ নিয়ে কাজ করতে মানে 10 যেহেতু ভোল্টেজ দেওয়া আছে আমরা কি লিখবো -10ই লিখবো এই জায়গায়। এখানে আসলাম, এখানে কি ভোল্টেজের মান দেওয়া আছে, পরোক্ষভাবে দেওয়া নাই, প্রত্যক্ষভাবে দেওয়া নাই, বা পরোক্ষভাবে কিন্তু এখানে ভোল্টেজের মান দেওয়া আছে। কারণ এটা যে 0.7 হয় আমি ইজিলি লিখতে পারি যে এর মধ্যেও কিন্তু 0.7 ভোল্ট যাচ্ছে। তো প্যারালাল যখন থাকবে রেজিস্ট্যান্স তখন আমাদের ছোট্ট কাজ কি, যে নিচে লিখবেন হচ্ছে আপনারা 3 কিলো আর উপরে লিখবেন কত ওই ভোল্টেজটা 0.7, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কিলো ওহম। তার মানে আমি ভোল্টেজটা মান লিখতে পারি ডাইরেক্ট +0.7, তাই না। এখানে এটা কি ভোল্টেজের মান দেওয়া আছে না, এখানে কোনো ভোল্টেজের মান দেওয়া নাই, প্রত্যক্ষভাবেও দেওয়া নাই পরোক্ষভাবেও দেওয়া নাই, তাহলে লিখতে পারি +5I0 = 0। এই জায়গাটাতে +0.7 তার মানে এখানে +0.7 দেওয়া আছে। তো এখানে I0 কত হবে 9.3/5। আমাদের I0 এর মান কত আসতেছে 1.86, 1.86 পেলাম আমরা I0 এর মান, তাই না। ওকে, I0 এর মান পেয়ে গেছি 1.3। এবার আমাদের I1 এর মান বের করতে হবে। আমরা এতদিন পর্যন্ত জানলাম যদি সেম থাকে তাহলে সমান ভাগে ভাগ হয়ে যায়, যদি সমান ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু এখানে কি সেম ডায়োড আছে না, এখানে সেম ডায়োড না, এটা হচ্ছে একটা ডায়োড একটা রেজিস্ট্যান্স, এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। আমরা যদি সেম ডায়োড থাকে সেগুলো হ্যান্ডেল করা শিখেছি, সমান ভাগে ভাগ হয়ে যায়। বাট যেহেতু এই জায়গায় কোনো কোনো ডায়োড নেই, সেহেতু আমরা একে হ্যান্ডেল করব কিভাবে, একে হ্যান্ডেল করার জন্য আপনাকে কয়েকটা অ্যাপ্রোচ ফলো করতে হবে, কয়েকটা না একটা অ্যাপ্রোচ ফলো করলেই হবে। আমি কিন্তু বারবার বলতেছি আর একবার আমি বলে দিই, আমরা এতদিন পর্যন্ত শিখেছি যে ডায়োডের যদি সেম থাকে দেন আমরা লিখতে পারি I0/2 বা I0/3 বা I0/4 বা I0/5, কারণ যদি আমাদের সেম ভাবে যে কটা ডায়োড দেওয়া থাকবে সেগুলো আমরা হ্যান্ডেল করব। বাট এখানে সেম ডায়োড দেওয়া নেই, সেহেতু আমরা এখানে হ্যান্ডেল করব কিভাবে দেখেন। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে দেখেন এই ক্ষেত্রে এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের I1, এই দিকে যাচ্ছে আমাদের I2, আর এখানে আসতেছে কত আমাদের I0। তো I0 এর মান আমরা জানি, I0 এর মান হচ্ছে 1.86, বাট I1 এর মান কি আমরা জানি, I2 এর মান কি আমরা জানি, জানি না। আমরা ডায়োডের ক্ষেত্রে কিভাবে বের করতাম, ডায়োডের ক্ষেত্রে আমরা দুইটা থাকলে ভাগ 2 করতাম, তিনটা থাকলে ভাগ 3 করতাম, বাট এই ক্ষেত্রে আপনাকে সেটা করতে পারবেন, ডায়োড কি সেম আছে না, সেম নাই, এটা ডায়োড একটা রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে I2 এর মান কিভাবে বের করবেন দেখেন। আমরা জানি I =
ভি ডিভাইড বাই আর, তাই না? ভি ডিভাইড বাই আর। ভোল্টেজকে আমরা জানি এখানে, হ্যাঁ এর মধ্যেও ভোল্টেজ 0.7, 0.7 আমরা জানি, এর মধ্যেও 0.7, এর মধ্যেও 0.7, সেহেতু আমরা এখানে করতে পারি যে 0.7 ভাগ রেজিস্ট্যান্সের মান কত, আর এর মান কত, আর এর মান হচ্ছে 3, তো 0.7 ভাগ 3 আমাদের কত আসে, ক্যালকুলেটর 0.3 ভাগ 7 আমাদের আসে হচ্ছে 0.04। এটা আমাদের আই টু এর মান পেয়ে গিয়েছি, তাহলে আই টু এর মান আমরা পেলাম কত, 0.04। এবার আমাদের লাগবে হচ্ছে আই ওয়ান এর মান। আই ওয়ান এর মান আমরা কি জানি, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ইনকামিং কারেন্ট কি আই ওয়ান যোগ আই টু, আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে আই নট। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস বের করতে পারি, আই ওয়ান এর মান আমরা বের করব আই নট মাইনাস আই টু। আই নট এর মান 1.86 মাইনাস আই টু এর মান হচ্ছে 0.04, দেন আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করি। যে বড় বড় প্রবলেমগুলো একেবারে চলে আসলাম আমরা, যেগুলো আমাদের এক্সামে চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন আমাদের প্রবলেমগুলো খুব ইজি হয়ে যাবে। এই বড় একটা সার্কিট দিয়ে দিয়েছে, একদম ইজি, দেখেন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে কারেন্ট লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ দিকে যায়, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখেন +8, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের 0.7 প্লাস, আইডিয়াল ভোল্টেজ কিন্তু 0, আইডিয়াল কত 0 ভোল্ট। এখানে আসলাম, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, এখানে আসলাম, ঠিক আছে? তো এবার আমরা কি করব, এই যে +8টা এই প্লাস ডায়োড দিয়ে যাবে, হ্যাঁ এটা থাকবে। এখানে আসলাম, দুইটা প্যারালালে আছে, এটাও চলবে এটাও চলবে, বাট আমরা কি জানি প্যারালালে কি হয়, সবচেয়ে যেটা ছোট সেটা থাকে। তার মানে এই 0 ভোল্টটা থাকবে আর 0.7 ভোল্টটা আউট হয়ে যাবে, থাকবে না। এটা আসলাম, এখানে আসলাম, দিতে যাবে জার্মেনিয়ামে, এটাও চলবে, বাট এটা মাইনাস, যেহেতু এটা হচ্ছে প্লাস, প্লাসকে সাপোর্ট করবে, এটা যেহেতু মাইনাস, আমার এটা চলবে না। এখানে আসলাম, এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিক দিয়ে আসবে, এটা আমাদের ফার্স্ট কাজ। তো এই অনুযায়ী আমরা কি করে নিলাম, এই অনুযায়ী হচ্ছে আমরা একটা সার্কিটটাকে ড্র করে নিলাম। +8, গ্যালিয়াম আর্সেনিক হচ্ছে 1.2, এটা প্লাস মাইনাস 3, এদিক দিয়ে I3 যাচ্ছে, এদিকে I4 যাচ্ছে। এখানে আসলাম 2.2, সেম, এখানে I1 যাচ্ছে, I2 যাচ্ছে, 0.3 থাকবে, এই গ্যালিয়ামটা থাকবে না, ফাঁকা থাকলো। এখানে আসলাম, I0 থাকলো, এখানে আসলাম 5। এইভাবে আমরা সার্কিটটাকে কি করলাম, ডিজাইন করে নিলাম। এবার আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আই এর মান বের করা। আমরা ফার্স্টে কি করব, আই এর মানটা বের করব। দেখেন এখানে 1.2, তারপরে হচ্ছে আমাদের 3 কিলো ওহম, 3 কিলো ওহম, দেন 0 ভোল্ট, 0 ভোল্ট, আবার 2 কিলো ওহম, 2 কিলো ওহম, দেন
0.3, 0.3, দেন হচ্ছে আমাদের 5 কিলো ওহম, আর এখান থেকে হচ্ছে আমাদের প্লাস মাইনাস 8 ভোল্ট চলে গেল এর সাথে লাগাই। এবং আমাদের কি কি আছে দেখি, এই যে 0 ভোল্টের উপরে একটা আছে ফাঁকা, তারপরে হচ্ছে আমাদের V02 এখানে আছে, উপরে দিয়ে দিলাম, এটাও ফাঁকা, এটা ফাঁকা দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। এবার আমরা লুপ চালাই, নাম দিলাম হচ্ছে I0। আমরা যদি লুপ চালাই -8, এখানে আসলাম +1.2, এখানে আসলাম 3, এখানে কোনো ভোল্টেজের মান দেওয়া আছে? দেওয়া না, তার মানে কি 3I0 হবে, V = IR প্লাস 3I0। এখানে আসলাম 0 ভোল্ট প্লাস, এখানে কি ভোল্টেজের মান দেওয়া আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে? না, দেওয়া নাই, তার মানে 2I0 প্লাস, এখানে কি ভোল্টেজের মান দেওয়া আছে? হ্যাঁ, 0.3 প্লাস, এখানে কি ভোল্টেজের মান দেওয়া আছে? না, তার মানে 5I0 = 0। এবার আমাদের 5, 6, 7, 8, 9, 10, 10I0 -8 -8 প্লাস 1.2 প্লাস 0.3 প্লাস 0.3, আমাদের আসবে হচ্ছে -6.5। তো আমরা যদি এখানে -6.5 লিখি = 0, এখান থেকে আমাদের 10I0 = আসতেছে 6.5, এবং আমাদের এখান থেকে I0 এর মান আসতেছে 6.5/10। আমাদের অ্যান্সারটা আসবে ভাগ 10, 0.65, 0.65। তাহলে I0 এর, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে I0 এর মান বের করা, ঠিক আছে? তো I0 এর মান যেহেতু আমরা বের করলাম, I0 এর মান বের করার পরে আমরা এবার বাকিগুলো কাজগুলো সেগুলো আমরা সারাই। যেমন এর মধ্যে আমাদের ভোল্টেজ বের করতে বলছে VR1, তাহলে এর মধ্যে আমাদের ভোল্টেজটা কি হবে? VR1 = V = IR, তার মানে I0 আর, এদিক দিয়ে আমাদের I0 যাচ্ছে এই পুরোটা রাস্তা দিয়ে, পুরো রাস্তা দিয়ে। তাহলে I0 এর মান কত পাইলাম আমরা? 0.65 গুণন আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের 5 গুণন 5, 3.25। তার মানে এই যে VR0 এর মধ্যে 3.25 ভোল্ট। তারপরে আমাদের বের করতে বলছে কার মান? VR2 এর মান এর মধ্যে, তাহলে এর মধ্যে ভোল্টেজটা সেম হবে। VR2টা কি হবে? I হচ্ছে 0.65 গুণন 2, 0.65 গুণন 2, 0.65 গুণন আমাদের আসে হচ্ছে 1.3, এখানে আমাদের আসে হচ্ছে 1.3। এর মধ্যে তাহলে কি হবে? VR3 IR, তার মানে 0.65 গুণন 3 গুণন 3, আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1.95, 1.95। এর কাজ শেষ। এবার আমাদের কার কার মান বের করতে বলছে? I3 এর মান, I4 এর মান। I3 এর মান এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে কি I3 এর মান কি হবে? I3 এর মান = হবে 0। তো I3 এর মান যদি 0 হয়, তাহলে বলেন এখানে যদি আমাদের I0 থাকে, I0 তো এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে I0, I0 এদিক দুই ভাগে ভাগ হয়ে যাবে, আবার এখানে I0 আসবে, এখানে আসবে, এখানে আসলাম I0, এটাও তো I0,
এটাও তো আই নট, মানে একই কারেন্ট, এই দিক দিয়ে কিন্তু একই কারেন্ট আই নট। আসার পর এদিকে দুই ভাগে ভাগ হয়ে গেল। তো এইভাবে যদি দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে আমাকে বলেন আই থ্রির মান হচ্ছে 0 যদি হয়, তাহলে আমাদের এদিক দিয়ে কত যাচ্ছে আই থ্রি। আই ফোর এর মান কি হবে? ইনকামিং কারেন্ট ইকুয়াল আউটগোয়িং কারেন্ট, ইনকামিং আসতেছে হচ্ছে আই থ্রি আর আই ফোর, আই থ্রি প্লাস আই ফোর ইকুয়াল টু কত হবে? আই নট। তার মানে আমাদের এখানে আসতেছে হচ্ছে আপনার আই থ্রির মান তো 0 প্লাস আই ফোর ইকুয়াল টু আই নট এর মান কত? আই নট এর মান হচ্ছে 0.65। তার মানে আমাদের আই ফোর এর মান কত আসতেছে? 0.65। সেম ভাবে আমাদের আই ওয়ান এর মানও কত হবে? 0 হবে। সরি, এদিকে কত যাচ্ছে? আই টু। তার মানে এদিকে যাচ্ছে আমাদের আই টু। আই টু এর মানও 0। তাহলে মানে আমাদের তাহলে আই ওয়ান এর মান কত হবে? আই ওয়ান এর মান হবে হচ্ছে আমাদের আই জিরো ইকুয়াল টু কত হবে? 0.65। সেমই হবে। তো মোটামুটি আমাদের আই ওয়ান, আই টু, আই থ্রি, আই নট এর মান বের করা শেষ। ভি আর ওয়ান, ভি আর টু, ভি আর থ্রি মান বের করা শেষ। এবার আমাদের বের করতে হবে এই যে দুই সাইডের যে ভোল্টেজ গুলা কি কি দেখেন। আমাদের বের করতে হবে হচ্ছে কত? V01 বের করতে হবে, তাই তো? V01। তাহলে এখানে আমাদের V01 বের করতে হবে। এবার আমাকে বলেন দুই সাইডের বিয়োগফল সমান সমান মাঝখানে, এটা আমরা শিখিনি। এখানে কি আছে? এখানে কিছু না, মানে 0 আছে না? এখানে 0 আছে। এখানে কিছু না, মানে কি আছে? 0 আছে। তাহলে এই দুইটার বিয়োগফল সমান সমান মাঝখানেরটা। তার মানে V01 মাইনাস 0 ইকুয়াল টু মাঝখানে কত পাইছিলাম? 3.25। তার মানে V01 ইকুয়াল টু হবে 3.25। আসলাম। এবার আমাদের বের করতে বলছে কার মান? V02 এর মান, অর্থাৎ এখানে এখানে হচ্ছে আমাদের V02। তার মানে এই জায়গায় আমাদের থাকবে হচ্ছে V01, তাই না? V01 এই দুইটার বিয়োগফল সমান সমান কি হবে? মাঝখানেরটা কত আছে? V02, এটা V03, সরি V03। এই দুইটার বিয়োগফল সমান সমান কি হবে? মাঝখানের ভোল্টেজ। তার মানে V03 মাইনাস V02 ইকুয়াল টু VR2। V03 এর মান আমরা জানি না, তাই না? আচ্ছা, V03 এর মান আমরা জানি না, V02 এর মানও আমরা জানি না, বাট আমরা জানি হচ্ছে VR2 মানে কি 1.3, এটা জানি। এই দুইটার মধ্যে আমাদের একটার মান জানতে হবে। এই দুইটার মধ্যে আমাদের একটার মান জানলে পারে আমরা আরেকটার মান বের করতে পারবো। তাহলে দেখেন, এই যে V01 এর মান পাইলাম, V01 এর মান পাইছি না? V01 এর মান কত? 3.25। এবার এখানে V02, এই দুইটার বিয়োগফল, এই দুইটার বিয়োগফল সমান সমান মাঝখানেরটা, তাই না? ভোল্টেজ, এই দুইটার বিয়োগফল। তার মানে আমার এখানে V02 মাইনাস V01 ইকুয়াল টু মাঝখানেরটা 0.3। তো V02 ইকুয়াল টু 0.3 প্লাস V01। V01 0.3 প্লাস V01 এর মান কত? 3.25। 3.25। তার মানে আমাদের এখানে আসবে হচ্ছে কত? 3.55। তাহলে V02 এর মান পেয়ে গিয়েছি। তাহলে V02 এর মান এখানে বসায়া দেই। V03 মাইনাস 3.55 ইকুয়াল টু 1.3। আমাদের আসবে V03 ইকুয়াল টু 1.3 প্লাস 3.65 ইকুয়াল টু হবে কত? 4.95।
তো V03 এর মানও পাইছি, V02 এর মানও পাইছি, V01 এর মানও পাইছি। এবার V0 কার মান, V04 এর মান। এবার এই দুই সাইটের বিয়োগফল সমান সমান মাঝখানেরটা হবে না? এই দুইটার বিয়োগফল সমান মাঝখানেরটা, তার মানে আমাদের কি হবে, V04 মাইনাস V03 ইকুয়াল টু মাঝখানেরটা 0 ভোল্ট। মাঝখানে ভোল্ট কত, 0 ভোল্ট। তার মানে V04 ইকুয়াল টু V03, V03 এর মান কত, 4.95। আবার এখানে আসলাম, এখানে আছে কত আমাদের, V05। এই দুইটার বিয়োগফল সমান সমান কি হবে, মাঝখানেরটা, এই দুইটার বিয়োগফল। তার মানে V05 মাইনাস V04। আদৌ ডায়োড ধরেন না, ডায়োডটা আলাদা, এটা আলাদা ভোল্টেজ, এটা কিন্তু আলাদা। আমরা ধরবো সবসময় তারেরটা ধরবো, তারেরটা, তারের তার ধরবো, ডায়োড ধরবো না কিন্তু। V05 মাইনাস V04 ইকুয়াল টু VR3। তো V05 ইকুয়াল টু কি হবে, VR3 প্লাস V04। তাহলে কত আছে এখানে, 1.95, 1.95 প্লাস V04 কত, 4.95, 4.95। फोर पॉइंट नाइन फाइव, 6.9, 6.9 प्लस 1.2, 8.1 সামথিং 01 ভোল্ট এগুলো হবে। 6.9 বা 6.8 এরকম, যে আমরা অনেক কম নিয়েছি বেশি নিয়েছি এই অনুযায়ী আসছে। এখানে যখন 1.2 হয় তাহলে আমাদের 8.1 বা 8.8 চলে আসছে। দেখেছেন যে আমাদের কিভাবে আসে, এই 8 ভোল্ট এখানে 1.2 ড্রপ খায়, ড্রপ খাওয়ার পর এখানে একটা ভোল্টেজ চলে আসে, সেই ভোল্টেজ আবার এখানে কিছু ড্রপ খায়, ড্রপ খায় এখানে কিছু আসে, সেই ভোল্টেজ এখান থেকে কিছু ড্রপ খায় এখানে আসে, এই ভোল্টেজ এখানে কিছু ড্রপ খায়, ড্রপ খাওয়ার পর এখানে আসে, এখানে এখানে কিছু ড্রপ খায়, ড্রপ খাওয়ার এখানে আসে, এখানে আবার ড্রপ খায়, ড্রপ কি হতে হয়, 0 হয়। আবার এখান থেকে চলতে থাকে। দেখেছেন 8 ভোল্ট 1.2 ড্রপ খাইলো, খাওয়ার পর এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 6.8, তাই না? 6.8 এখানে কিছু ড্রপ খাবে, ড্রপ খাওয়ার পর এখানে হবে, এখান থেকে আবার এইখানে ভোল্টেজ কি ড্রপ খাবে না, খাবে না, এখানে আসবে, এখানে কিছু ভোল্টেজ ড্রপ খাবে, ড্রপ খাওয়ার পর এখানে আসবে, এখানে কিছু ভোল্টেজ ড্রপ খাওয়ার পরে এখানে যাবে। তো আপনারা দুই ভাবে করতে পারেন, এই দিক দিয়েও করতে পারেন, এই দিক দিয়েও করতে পারেন, ইচ্ছা মতো করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা এর পরবর্তীতে ওইভাবে করব, এই দিক দিয়ে করলাম না আমরা, এবার পরবর্তীতে আমরা এই দিক দিয়ে করবো, যেটা আমাদের সহজ মনে হয় সেটা অ্যাপ্রোচ ফলো করবেন। এই প্রবলেম কিভাবে সলভ করবেন, আমরা ফার্স্টে দেখব যে কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। আমাদের এটা প্লাস, তার মানে এটা আমাদের প্লাস, 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 এটা হচ্ছে আমাদের মাইনাস। তার মানে এই 10টা, এই জার্মেনিয়াম এটা থাকবে প্লাসে, কারণ প্লাস আছে, এটা যেহেতু রেজিস্ট্যান্স সেহেতু এটাও থাকবে, কারণ আমরা যেহেতু প্যারালালে দেখব। এখানে আসলাম, এটা হচ্ছে 0.7, এটা 0.7, এটা হচ্ছে আমাদের 1.2, তার মানে প্যারালালে যেটা সবচেয়ে ছোট সেটা থাকবে, তার মানে এই দুইটা থাকবে, আর এটা হয়ে যাবে ক্রস। এই দুইটার মধ্যে যেহেতু সমান সেহেতু দুইটাই থাকবে। এখানে আসলাম, এটা থাকবে, এটা থাকবে, এখানে আসলাম, আসার পরে এটা প্লাস, এটা থাকবে, এটা যেহেতু মাইনাস এটা থাকবে না। তার মানে আমাদের এখন সার্কিটটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের 5 কিলো ওহম, দুইটাই যেহেতু থাকবে সেহেতু আমরা এখানে লিখলাম 6 কিলো ওহম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3।
এটা যেহেতু 0.3 ভোল্ট আর যেটা প্যারালে আছে, তো আমি এখানে লিখতে পারি এর মধ্যেও 0.3 ভোল্ট 0.3 ভোল্ট আছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে শিখেছিলাম। এখানে আসলাম, আসার পরে এখানে আছে 7 কিলো ওহম। এখানে আসলাম, আসার পরে এটা হচ্ছে 0.7, এটাও আমি দিলাম 0.7। এখানে আসলাম, এটা হচ্ছে আমাদের 8। নিচে আসার পরে এটা তো থাকবে না, এটা চলবে। আর আইডিয়াল ভোল্টেজ কত? 0 ভোল্ট। এখানে আসলাম, প্লাস মাইনাস 10। আমরা একটা লুপ অ্যাপ্লাই করি, নাম দিলাম হচ্ছে আমরা আই নট। আমরা আই নটের লুপ দিলাম। এবার আমরা চালাই, তার কি হবে? -10। আসলাম, প্লাস এখানে কি ভোল্টেজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেওয়া আছে? দেওয়া নাই, তার মানে কি হবে? 5i0। এখানে আসলাম, এখানে কি ভোল্টেজ দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে 0.3। এর মধ্যে ভোল্টেজ যায়, এর মধ্যে ভোল্টেজ সেম, যেহেতু প্যারালালে আছে। তো আমাদের কত হবে? 0.3 প্লাস 7i0 প্লাস 0.7। এখানে আসলাম, 8i0। এখানে আসলাম, প্লাস 0 ইকুয়াল টু 7 5 12, 12 আর 8 হচ্ছে আমাদের 20। 20i0 -10, 0.3 আর 0.7 হয় হচ্ছে 1, তাহলে হচ্ছে -9 ইকুয়াল টু 0। তার মানে আমাদের এখানে আসবে i0 ইকুয়াল টু হবে 9/20। আমাদের অ্যান্সার আসবে 9/20, 0.45। 0.45 ক্লিয়ার? তো 0.45 আমরা i0 এর মান চলে এসেছি। এবার আমরা এই যেহেতু i0 এর মান পেয়েছি, এখন আমাদের সুবিধা হলো এর ভোল্টেজটা বের করি, এর ভোল্টেজটা বের করি, এর ভোল্টেজটা বের করি। আমাদের এর ভোল্টেজটা কত হবে? এটার নাম কি দিচ্ছে? তো এর যে ভোল্টেজটা হবে, এর ভোল্টেজটা হবে হচ্ছে 5 IR, 5 গুণন 0.45 ইকুয়াল টু গুণন 5 2.25। 2.25। এটারও সেম ভাবে হবে। এটা কিন্তু হবে না, এটা কিন্তু কি আছে যে এটা কিন্তু আলাদা। এটা ভোল্টেজ তো আমি জানি 0.3, এর ভোল্টেজ আমি জানি না 0.3, তো এমন ভোল্টেজ তো বের করার দরকার নাই। ভোল্টেজ বের করতে হবে এর। এর ভোল্টেজটা হবে 7 গুণন 0.045। 0.45 গুণন 7। আমাদের অ্যান্সার আসে কত? 3.15। 3.15। এবার এটার বের করতে হবে ভোল্টেজ V ইকুয়াল টু 8 গুণন 0.45। আমাদের আসবে হচ্ছে 8 গুণন 0.45। আমাদের আসবে 3.6। 3.6।
এবার আমরা একটা কাজ করি, তো আমাদের মোটামুটি সব বের করা শেষ। এবার আমরা বের করব হচ্ছে কার মান, I1 এর মান, I2 এর মান। এর আগে আমরা এই ভোল্টেজ গুলো নিয়ে কাজ শেষ করি, তাই না? তাহলে সুবিধা হবে এই ভোল্টেজ গুলো নিয়ে কাজ করতে। আমরা যদি ভোল্টেজ গুলো নিয়ে কাজ করার ট্রাই করি, তাহলে দেখেন আমি কি বলেছিলাম, দুই সাইডের বিয়োগফল হবে মাঝখানেরটা। তো এখানে আছে কত, এখানে আছে 10, এখানে কত আছে 10, আর এখানে আছে হচ্ছে আপনার V05। তো এই দুইটার বিয়োগফল সমান সমান হবে মাঝখানেরটা, তার মানে 10 মাইনাস V05 ইকুয়াল টু হবে মাঝখানেরটা কত, V 2.25। তার মানে আমার V05টা হবে কত, 10 মাইনাস 2.25। তো 10 মাইনাস 2.25 বাদ দিলে 10 মাইনাস 2.25 7.75, 7.75। তো আমি এর মান পাইলাম কত, 7.75। আচ্ছা, এখানে একটা থাকবে, এর নাম কত আছে V04। এই দুইটার বিয়োগফল সমান মাঝখানেরটা, তার মানে V05 মাইনাস V04 ইকুয়াল টু, এর মধ্যে ভোল্টেজ কত দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে 0.3। তার মানে আমার এখানে V04 হবে V05 মাইনাস 0.3, সেখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে 7.75 মাইনাস 0.3 মাইনাস 0.3 আমাদের আসবে 7.45, 7.45 এর মানও পাইলাম। এবার এখানে আসি, এই দুইটার বিয়োগফল সমান সমান মাঝখানেরটা, এখানে কত আছে V03 মেবি, তাই না? তার মানে আমার V03 কি হবে, এখান থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে V03 মান পাবো V04 মাইনাস কত আছে এখানে 3.15 মেবি, হ্যাঁ 3.15। তো V04 কত, V04 হচ্ছে আপনার 7.45 মাইনাস 3.12, 3.12 3.15, 3.15 মাইনাস 3.15। আমাদের আসে হচ্ছে 4.3, 4.3 এটা মান পাইলাম। তো এই দুইটার বিয়োগফল আবার এখানে কত আছে V02, এই দুইটার বিয়োগফল সমান সমান হবে মাঝখানেরটা। তো V03, তাহলে V02 হবে V03 মাইনাস 0.7, V03 কত 4.3 মাইনাস 0.7, 4.3 মাইনাস 0.7 আমাদের আসবে 3.6, 3.6। এবার এই দুটার বিয়োগফল সমান সমান হবে মাঝখানেরটা, তাই না? তাহলে দেখেন এখানে ধরলাম হচ্ছে আমার কত আছে V01। তো এই দুটার বিয়োগফল, তার মানে আমাদের V01 কি হবে V02 মাইনাস 3.6, V0 এর মান কত 3.6 মাইনাস 3.6 ইকুয়াল টু 0। এই 0 ভোল্ট আমরা এখানে পাইছিলাম 0। দেখেছেন আমাদের যে হইছে, এর ফুল প্রুফটা কি, আমাদের এই সবগুলা ড্রপ খাইতে 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 এখানে কত আসবে, এখানে 0 চলে আসবে। এটা হচ্ছে আমাদের প্রুফ। মজার না যে আমার এখানে 10 ছিল, এখানে কিছু ভোল্টেজ ড্রপ খাইছে, 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 এখানে কিছু ভোল্টেজ ড্রপ খাওয়ার পরে আমার এখানে কত আসছিল
0 চলে আসছে। দেখেছেন, এটা হচ্ছে অঙ্কের মজা, যে না আমার অঙ্কটা ঠিক হয়েছে। আমাদের ভি এর মান বের করা শেষ। এবার আমরা বের করব কার মান? এবার আমরা বের করব হচ্ছে i1 i2 এর মানগুলো। দেখেন এর মধ্যে সবচেয়ে ইজিলি ওয়েতে কিভাবে বের করবেন, যেগুলো আপনাদের শর্ট সার্কিট সেগুলোকে আপনার 0 ধরে নেবেন। এখানে শর্ট সার্কিট কে কে আছে? শুধু আছে হচ্ছে যে এটা জার্মেনিয়ামটা আছে, আর i5 টা আছে, তাই না? i5 i7। তার মানে আমি লিখতে পারি এখানে যে i5 ইকুয়াল টু i7 ইকুয়াল টু 0, তাই না? এখানে দরকার এখানে দিয়ে দিবেন এখানে শর্ট সার্কিট। এবার আমরা i5 এর মান পেয়ে গেলাম, i7 এর মান পেয়ে গেলাম, i6 এর মান আমরা পাবো না। i6 এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে বলেন এখানে i6 ইকুয়াল টু i0 না? i0 এদিক দিয়ে তো আমাদের i6 যাচ্ছে, তাহলে i0 টা কি এদিক দিয়ে যাচ্ছে না? তাহলে আমরা লিখতে পারি i0 ইকুয়াল টু i6 ইকুয়াল টু 0.45, আর i7 ইকুয়াল টু 0, তাহলে i6 এর মান পাইছি, i7 এর মান পাইছি। এবার আমরা i3 এর মান বের করি, i4 এর মান বের করি, i5 এর মান তো পাইছি। এবার আমাকে বলেন, এটা আপনাদের পারার কথা, আমাদের 0.7 0.7 দুইটা সেম ডায়োড, এখানে আমাদের i0 আছে, তার মানে বলেন এই দুইটার মধ্য দিয়ে কারেন্ট কি হবে? বলেন, এটা আমি বারবার বোঝাচ্ছি, এই জন্য কারেন্ট কি হবে বলেন? সেম সেম ডায়োড আছে এবং প্যারালালে আছে, তাহলে কি হবে? সমান ভাগে ভাগ হয়ে যাবে। গুড, আপনারা পেরেছেন আমি আশা করি, সমান ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে আমাদের এখানে i3 ইকুয়াল টু i4 ইকুয়াল টু কি হবে? i0/2। না, i3 এর মানও হবে হচ্ছে i0/2, i4 এর মানও হবে হচ্ছে আমাদের i0/2। বাই চান্স যদি এখানেও 0.7 থাকতো তাহলে কি হইতো? i0/3 হইতো কিন্তু। এবং i1 এর মান, i2 এর মান, তাহলে এখানে আমাদের i2 এর মান বের করতে হবে। i2 এর মান কিভাবে বের করব? আমরা জানি i2 ইকুয়াল টু v ডিভাইড বাই r। v এর মান কত? v এর মান হচ্ছে আমাদের 0.3, এর মধ্যে ভোল্টেজ আছে 0.3, বা r এর মান কত? 6 দিয়ে দিবেন, আপনি i2 এর মান পেয়ে যাবেন। এবার আমাদের i1 এর মান কিভাবে বের করবেন? এখানে কত আছে? i0 আছে, এর মধ্যে দিয়ে i0 কারেন্ট যাচ্ছে না? i0 কারেন্ট এর মধ্য দিয়ে, তার মানে আমরা জানি ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ইনকামিং কারেন্ট কে কে? i1 যোগ i2 ইকুয়াল টু i0। তাহলে i1 এর মান তোমাকে বের করতে হবে i0 মাইনাস i2। i0 এর মান কত? 0.45 মাইনাস i2 এর মান কত হবে? v ডিভাইড বাই r। এই যেখানে কত পাবো? এখানে 0.3 ভাগ 6, 0.05, 0.05, আমাদের আসতেছে 0.4। এই তো আমাদের সব মান বের করা শেষ। ইজি আছে না? শুধু আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, দেখবেন যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে একদম ইজি হয়ে গিয়েছে এগুলা। এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন আপনারা দেখেন, আমরা জানি কারেন্ট সব সময় লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে যায়। এটা হচ্ছে আপনার হাই ভোল্টেজ 0 ভোল্ট, তো কারেন্ট আমাদের এদিক দিয়ে যাবে 0। এবার এই যে 0, এটা তো হাই ভোল্টেজ, এটা হচ্ছে মাইনাস, এটা কি চলবে না? এটা চলবে না। এখানে আসলাম, রেজিস্ট্যান্সে কোনো এফেক্ট ফেলবে না, রেজিস্ট্যান্সও প্লাস মাইনাস নাই, কোনো পয়েন্ট নাই। এদিকে আসলাম, এখানে আসলাম, এটা হচ্ছে মাইনাস, এটা কি চলবে না? এটা চলবে না, হাই ভোল্টেজ যেহেতু। এটা চলবে? হ্যাঁ এটা চলবে। এখানে আসলাম, এটাও চলবে। এখানে আসলাম, এটা কি চলবে? এটা হচ্ছে প্লাস,
হ্যাঁ এটা চলবে, এটা প্লাস, হ্যাঁ এটা চলবে, এটা মাইনাস, এটা কি চলবে না, এটা চলবে না। এখানে আসলাম, এটা হচ্ছে আপনাদের মাইনাস, এটা কি চলবে না, এটা চলবে না। এখানে আসলাম, এটা হচ্ছে আপনাদের প্লাস, এটা কি চলবে, হ্যাঁ এটা চলবে। এখানে আসলাম, এটা -10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার সার্কিটটা সুন্দর করে আঁকাই, সুন্দর করে সার্কিটটা সুন্দর করে আঁকাতে হবে, তবে আপনারা পারবেন। এখানে আসলাম, এখানে আছে আমাদের 1 কিলো ওহম, এটা আমাদের থাকবে না, এটা থাকবে, তার মানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তার মানে আইডিয়াল হচ্ছে 0 ভোল্ট। এখানে আসলাম, তারপরে আছে এখানে 2 তারপরে দেখেন এখানে সিলিকনটা থাকতেছে, তো মাইনাস প্লাস, সিলিকন হচ্ছে আমাদের 0.7, আর এর উপর দিয়ে হচ্ছে আমাদের শর্ট সার্কিট একটা, আবার আর একটা, এটা আমাদের মাথা ব্যথা নাই। এখানে আসলাম, কয়টা চলতেছে, এখানে 2টা, তাই না, সিলিকন আর হচ্ছে আপনাদের 3 কিলো ওহম, তার মানে মাইনাস প্লাস, সিলিকন হচ্ছে আমাদের 0.7, এবং এর সাথে আমাদের কি আছে, 3 আছে, তার মানে আমরা একটা কাজ করি, এখানে আমাদের 3 দিয়ে দেই, আর এখানে দেই হচ্ছে আমরা সিলিকন মাইনাস প্লাস 0.3, তারপর আছে এখানে কত, 4 আছে, 4, দুটাই চলবে। এখানে দিলাম হচ্ছে 6 কিলো ওহম, এখানে দিলাম হচ্ছে আমরা 5 কিলো ওহম। এখানে আসলাম, এটা তো চলবে না, এটা শর্ট সার্কিট, জিরো ভোল্ট। এবার আমাকে বলেন, এই যে সম্পূর্ণ একটা দিয়ে দিয়েছে, কত কি দিয়ে দিয়েছে না, কিন্তু এখানে শর্ট সার্কিট চলে আসছে না, তাহলে বলেন তো এর মধ্যে থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে, বলেন। দেখেন এখানে কিন্তু শর্ট সার্কিট চলে আসছে, তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে আমি যদি এখান থেকে -+10 দিয়ে দেই, তাহলে এখানে লুপ চালাই, এই পুরাটার মান কত হবে, 0 হবে। তার মানে এই যে একটা কারণে এর মান 0 হয়ে গিয়েছে, তার মানে আমাদের I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 ইকুয়াল টু I4 ইকুয়াল টু I5 ইকুয়াল টু I6 ইকুয়াল টু I7 সবগুলো ইকুয়াল টু কত হবে, 0 হবে। দেখেছেন, পরীক্ষা এইভাবে আপনাকে পেঁচাইয়ে দিবে, সহজ জিনিস দিবে, আপনাকে শুধু একটু বুঝতে হবে যে আমার এখানে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তার মানে এটা হচ্ছে আপনার ভুল, আমাদের নানা কনফিউজড হয়ে যায় না। তো আমাদের সবগুলো আয়ের মান বের করা শেষ, এবার আমরা বের করব হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ গুলা। তো আয়ের মান যেহেতু 0, তার মানে এর মধ্যেও ভোল্টেজ হচ্ছে 0, এর মধ্যেও ভোল্টেজ হচ্ছে আমাদের 0, এর মধ্যেও ভোল্টেজ হচ্ছে আমাদের 0, এর মধ্যেও ভোল্টেজ 0, এর মধ্যেও ভোল্টেজ 0। এবার আমরা কি করতে পারি, এই 10 ভোল্টেজ এখানে কোনো ড্রপ খাবে না, এখানে কোনো ভোল্টেজ ড্রপ খাবে না, এই 10 আমাদের কার কার মান বের করতে বলছে, আর আয়ের মানগুলা, হ্যাঁ যদি আমাকে ভোল্টেজের মান বের করতে বলতো, এই সবগুলোর ভোল্টেজের মান বের করো, তার মানে দেখেন তখন আমাদের ভোল্টেজের মান কিভাবে বের করতেন, দেখেন এটা হচ্ছে -10,
-10 এখানে কোনো ভোল্টেজ ড্রপ খাবে না, তার মানে এখানে হচ্ছে আমাদের কত হবে -10। এখানে কোনো ভোল্টেজ ড্রপ খাবে না, এখানে হবে কত -10। এখানে কোনো ভোল্টেজ ড্রপ খাবে না, তার মানে আমার এখানেও হবে কত -10। বাট এই -10টা এখানে কিন্তু আমাদের ড্রপ খাবে, এই 0.7 এখানে কিন্তু ড্রপ খাবে। তো এটা ড্রপ খাওয়ার কারণে এখানে হবে কত -9.3। আসলাম, আসার পরে এখানে আসলাম, এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু 0.3 ড্রপ খাবে। তো 0.3 যখন ড্রপ খাবে তখন এটা এখানে কত হবে -9। -9টা এখানে আসবে, কোনো ড্রপ খাবে না, এই সাইডে সবগুলো চলে যাবে, এখানে এখানে কত হবে -9 হবে। এই সাইডে আমাদের ভোল্টেজ কত হবে -9 হবে, বুঝছেন? এই সাইডে ভোল্টেজ কত হবে -9 হবে, মানে এই দুইটা ভোল্টেজ ড্রপ খাওয়ার কারণে এখানে আসতেছে হচ্ছে আমার কত -9। এভাবে বের করবেন, কারণ এর মধ্যে ভোল্টেজ 0। আমি কি সব প্র্যাকটিস করাই দেবো আপনাদের, না আপনার নিজেদের করতে হবে? আচ্ছা, দুইটা আছে, দুইটা আমি তো করাই দেই। আর আমাদের যে ফাইনালে যে কোশ্চেন গুলো সলভ, সেই কোশ্চেন গুলো সলভ আমি লিঙ্ক দিয়ে দিব নি, আমি নিজে করে দিয়েছি সবগুলা কোশ্চেন একদম ফল টু টু। সেই কোশ্চেন গুলো সলভ আপনারা হচ্ছে কিন্তু দেখে নিজে নিজে করা ট্রাই করবেন, ঠিক আছে? সবগুলো সলভ আমার করা আছে ইউটিউবে ভিডিও, আপনারা করবেন, আপনাদের সুবিধা। দেখেন, এটা আমি শুধু করাই দিব, আর এই লাস্টেরটা আপনারা নিজেরা করবেন, এই লাস্টেরটা আপনারা নিজেরা করবেন, এটা আমাদের তো শিখতে হবে। দেখেন 0 ভোল্ট, এটা হচ্ছে প্লাস, হ্যাঁ এটা থাকবে, এখানে আসলাম এই দুইটাই থাকবে। এটা হচ্ছে মাইনাস, এটা থাকবে না। এটা প্লাস, এটা থাকবে, এটাও থাকবে। এখানে আসলাম, এটা প্লাস হায়ার ভোল্টেজ, এটা থাকবে। এটা প্লাস, এটা থাকবে। এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা থাকবে না। এখানে আসলাম, এটা মাইনাস, এটা থাকবে না কারণ হায়ার ভোল্টেজ। এখানে আসলাম, এটা প্লাস, এটা থাকবে, ঠিক আছে? তো আমাদের -10 করলাম, এটা থাকবে না, এবং ফাঁকা রাখছি। এটা 0 ভোল্ট আইডিয়াল, এটা থাকবে, এটা থাকবে। বাট এই দুইটার মধ্যে সবচেয়ে যেটা ছোট যে সেটা থাকবে 0.3, এটা হচ্ছে 0.7। 0.3 থাকতেছে, এই দুইটা থাকতেছে না। এখানে আসলাম, আসার পরে জার্মেনিয়াম তো থাকবে না, খালি সিলিকন থাকতেছে 0.7। 0.7 আর 3 কিলো ওহম, এখানে 4 কিলো ওহম, এই দুইটাই থাকতেছে। এটা এটা কিভাবে সলভ করবেন? ওয়ান কিলো ওহম, এটা হচ্ছে 0 ভোল্ট, আর এর উপরে আছে হচ্ছে আমাদের একটা শর্ট সার্কিট, উপরে নিয়ে আমরা কাজ করব না। এবং এখানে আছে 0.3। শর্ট গুলো উপরে দিয়ে পাঠাবেন, শর্ট গুলো কি করবেন উপরে দিয়ে পাঠাবেন। 0.3 নিচে নিয়ে আসলাম, আর দুটো উপরে দিয়ে পাঠালাম, যেহেতু হচ্ছে আমাদের প্যারালে আছে। এটা 0.7 দিলাম, আর এই 3টা উপরে দিয়ে পাঠালাম। প্রবলেম আছে প্যারালে যেহেতু? এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 5। -0.7, এটা হচ্ছে আমাদের 0। এখানে আসলাম, মাইনাস প্লাস 10, এখানে আসলাম।
লুপ চালাবো i1 বা i0, যা যা ইচ্ছা আপনারা দিতে পারেন। এবার যখন লুপ চালাই তাহলে কত হবে, দিতে যাচ্ছে +10 10 প্লাস, এটা কি কোনো ভোল্টেজ দেওয়া আছে নাই, তার মানে কি হবে i0 -0, এখানে আসলাম -0.3, এখানে আসলাম -0.7। যদি আপনার এখানে দিতেন সেম ভাবে, এখানে 0.7 মানে কি, এখানে কত আছে -0.7 আছে। এখানে আসলাম, এখানে কিন্তু ভোল্টেজের মান দেওয়া আছে না, দেওয়া না, তার মানে কি হবে 4i0 হবে। এখানে আসলাম, এটা কিভাবে করবে? তো এটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি করবে, আচ্ছা এটা পরবর্তীতে করে, এটা 5i0 দিয়ে দাও। এখানে কত আছে 5i0, এদের প্যারালালে আছে না, আপনারা একটা কাজ করতে পারেন না, প্যারালালে থাকলে কি হয়, দুটাতে একটাতে নিয়ে আসতে পারেন। 5 × 5 = এভাবে করবে। না, এইভাবে করার দরকার নাই আপনাদের, এইভাবে কর 5i0, এখানে আসেন, না এই দুইটা হচ্ছে আপনার প্যারালাল আছে, ওইভাবে করেন। দুইটা যেহেতু প্যারালালে আছে, তার মানে এই দুইটার মধ্যে দিয়ে তো কারেন্ট প্রবাহিত হবে। তার মানে 5 × 5, 5 + 5 প্যারালালে, এই দুইটা একটাতে নিয়ে আসেন। 5 × 5 = 25, আর এটা হচ্ছে 10। তাহলে কি হবে, এটা হবে হচ্ছে আপনার 10 × 2 = 20, 2.5। এই দুইটা মিলে আমি একটাতে নিয়ে আসলাম 2.5, 2.5i0, তারপরে হচ্ছে -0.7 = 0। এখান থেকে আপনাদের i0 এর মানটা কত আসবে, 1, 2.5, 3.5 আর 4, 7.5, তাই না? 7.5i0 = 10 এর থেকে যদি আমি 0.3 বাদ দেই, আর 1, 0.1, আর হচ্ছে আপনার 1.7, তার মানে আমাদের হচ্ছে 1.7 যদি বাদ দেই, তার মানে আমার আসতেছে হচ্ছে +9.3, 9.3, 8.3 = 0। এখান থেকে আমাদের i0 এর মান আসতেছে হচ্ছে -8.3 = 7.5। এখানে মাইনাস আসলে কিসের জন্য বলেন তো, কারণ আমার কারেন্টটা যাওয়ার কথা এই দিকে, বাট ডিরেকশনটা দিছি আমি হচ্ছে উল্টা দিকে, ডিরেকশন উল্টা দিকে দিয়েছি, এই জন্য আমাদের মাইনাস চলে আসছে। -8.3, 8.3 ভাগ 7.5, 1.10, 1.11, -1.11। তো i0 এর মান পেয়ে গেছি -1.11। এটা যেহেতু আমরা পেয়ে গিয়েছি, এবার আমাকে বলবেন -1.11 যেহেতু আমরা পাইছি, এবার আমাকে দেখেন সহজ, যেগুলোর মধ্যে শর্ট আছে সেগুলো 0 করে দেন। i3 = হয়ে যাবে 0, তারপরে i7 = 0, i8 = 0, i3 = 0, তাই না? 1, 2, 3, 4 মান পেয়ে গিয়েছেন। তাহলে i9, i7, i8, i3 = 0। এবার আমাদের এখানে i0 আছে, এখানেও i0, তাই না? যে আমাদের এই পুরাটা দিয়ে তো i0 যাচ্ছে, এই পুরাটা দিয়ে তো আমাদের i0 যাচ্ছে।
যেহেতু আমাদের আই নট যাচ্ছে সেহেতু আমরা এখানে বলতে পারি না এই জায়গায় এই দিক দিয়ে তো আমাদের i3 = 0 যাচ্ছে, i9 = 0 যাচ্ছে, আর এখানে আমাদের i0 = কত আসতেছে, i0 = আসতেছে হচ্ছে -1.11। তাহলে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট এখান থেকে বের করবেন, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। সেম ভাবে এখানেও ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, এখানেও এখানে তো বের করা সহজ, এর মান বের করতে পারবেন না, i0 = সরি এখানে এখানে i = কি হবে, v ডিভাইড বাই r, v এর মান হচ্ছে -0.7, আর এর মান আছে 3, দিয়ে দিবেন i এর মান বের করুন, তখন আবার ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। এখন এই দুটো আমাদের কিভাবে বের করবেন, দেখেন i0 পাইছেন -1.11, তো এই দুটোর মধ্যে সেম কারেন্ট প্রবাহিত হবে না, এখানেও 5 আছে এখানেও 5 আছে, এই দুটো সেম, সেজন্য কি হবে i1 = i2 = i0 বাই ভাগ করে দিবেন। এটা আপনারা একটু নিজেরাই প্র্যাকটিস করেন প্লিজ, ঠিক আছে? আমি কিন্তু সবগুলো করাই মানে করিয়ে দিলাম, আপনি নিজেরা যদি প্র্যাকটিস না করেন বুঝবেন না, পারবেন না, তখন পরবর্তীতে আমি যদি সবগুলো করে দেই দেখবেন এটা আপনাদের ইফেক্ট ফেলবে না। আপনারা যখন করতে যাবেন শিখবেন তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন না এখানে আমার এই ভুলটা হয়েছিল, আমার এখানে এই ভুলটা করা যাবে না। ওকে, আর এটা আমরা নিজেরা করেন হোমওয়ার্ক, মানে করে দেবো না। ওকে, আজকে এই পর্যন্তই। আর হচ্ছে আমি বিগত সালে যে কোশ্চেন গুলা, সেই কোশ্চেন গুলা কিন্তু অ্যান্সার আমি হচ্ছে আপলোড করে দিয়েছি, আপনারা তো দেখে নিয়ে তারপরে হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন ডায়োডের। তো ডায়োডের সিরিজটা শেষ, কোনো প্রবলেম হলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।